আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে আপনারা 2 প্লেট ভাত পেট ভরে খেয়ে ফেলতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। সেটা হলো গরুর মাংসের ভুনা। আর এই রেসিপিটি আমার কাছে অনেকে চেয়েছিলেন। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর এখানে আমি ফ্রোজেন আদা রসুনের কিউব নিয়েছি, 2টা করে আমি কিউব এখানে নিয়েছি। আর তারপর আমি এখানে অ্যাড করব 1 স্পুন হলুদের গুঁড়া, অ্যান্ড তার সাথে আমি ইউজ করতেছি 2 স্পুন আমি মরিচের গুঁড়া। আর এখানে আমি 1.5 চামচের মতো আমি ধনিয়ার গুঁড়া আমি অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড এখানে আমি 1 স্পুন জিরার গুঁড়া অ্যান্ড 1 স্পুন আমি ভাজা জিরা গুঁড়া অ্যাড করছি। অ্যান্ড তার সাথে আমি 1 স্পুন গরম মশলার গুঁড়া আমি অ্যাড করে দিলাম। অ্যান্ড এখানে আমি স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দিচ্ছি, যতটুকু আমার লাগে। দেন এখানে আমি পরিমাণ মতো আমি এখানে তেল দিচ্ছি। আমি এক্স্যাক্টলি পরিমাণটা বলতে পারতেছি না। আর তেলটা আপনারা যে যার পরিমাণ মতো করে কম বেশি করে নিতে পারেন। এখন আমি খুব ভালো করে এখন মিক্স করে নিব এই মশলাটা মাংসের সাথে। আপনারা এখানে চাইলে আপনাদের হাতও ইউজ করতে পারেন মিক্স করার জন্য। আর আমি এই মাংসটা মেরিনেট করে আমি সারা রাতের জন্য রাখি দেব। এটাই হলো ট্রিক। এটা একটা আমার আপুর কাছ থেকে আমার শেখা, আমার যে নেইবার আপু তার কাছ থেকে। আর সারা রাত মেরিনেট করে রাখলে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকবে আর খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এটা সরাসরি আপনারা রান্না করতে পারেন, টেস্টটা সেমই আসবে, বাট একটু ডিফারেন্ট আসবে যদি আপনারা এটা মেরিনেট করে অনেকক্ষণ রাখেন। এটা হলো তারপরের দিন সকালে আমি ফ্রিজ থেকে বের করলাম। আর এভাবে আমি গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস আমি এভাবেই রান্না করি। আমার কাছে মনে হয় যে টাইমটাও কম লাগে। যদি আমার তারপরের দিন অনেক ব্যস্ততা থাকে তাহলে আমার জন্য ইজি হয় যে সব কিছু মেরিনেট করা, আমি জাস্ট শুধু চুলার মধ্যে মাংসটা বসিয়ে দিব। আর এই তো আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি মাংসটাকে। আর এখানে আমি 1.5টার মতো বড় বড় পেঁয়াজ সেটা আমি অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজটা যদি আগে অ্যাড করি তাহলে এখান থেকে একটু পানি বের হওয়ার সম্ভাবনা আছে, আর হলো পুরো ফ্রিজ গন্ধ হয়ে যাবে পেঁয়াজে। এখন আমি পেঁয়াজটার সাথে মাংসটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি চুলাটাকে অন করে দিব, আর আমার হিটটা থাকবে একদম মিডিয়াম। আর এটাকে আমি ঢাকনা দিয়ে এটাকে এখন আমি কুক করব। আমি 6-7 মিনিট পর পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে একটু ভালো করে এইভাবে মিক্স করে দিচ্ছিলাম একটু পর পরেই। আর আপনারা কে কে এইভাবে রান্না করেন আমার মতো? যদি এইভাবে করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এ পর্যন্ত যতজনের বাসায় গেছি, খুব কম মানুষের বাসা ছাড়া আমি মাংস খেয়ে কখনো একটা মজাটা কখনো পাইনি। মাংসের যে একটা মজা, যেটা বাংলাদেশের মাংস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বাট এখানে আমি তেমন আমার কাছে ভালো লাগে না। আই ডোন্ট নো কেন, আমার কাছে একটু পানসা মনে হয়। আর আমার আম্মু সবসময় রান্না করতো, একদম কষাভাবে রান্না করতো, খুবই ভালো লাগতো। আমি কখনো দেখিনি আম্মুকে রান্না করতে, বাট আম্মুর খাবারের যে স্বাদ, যে টেস্ট, আমার সেটা এখনও মনে আছে। আর এখন আমি এখানে টমেটোর পিউরি অ্যাড করতেছি, অ্যান্ড এই টমেটো পিউরি অ্যাড করলে মাংসের কালারটা খুবই সুন্দর আসে। আর আমি কিন্তু কিছুক্ষণ পরপরই ঢাকনাটা উঠিয়ে বারবার করে নেড়ে দিচ্ছিলাম। আমার কিন্তু হিটটা এখনও মিডিয়াম হিটেই আছে। আর কিছুক্ষণ পর এখান থেকে আরও পানি বের হবে, আর এই পানি দিয়ে কিন্তু মাংসটা অ্যারাউন্ড 80%-এর মতো কুক হয়ে যাবে। আর আমি এখানে গরম মশলা অ্যাড করতে একদমই ভুলে গেছিলাম, তাই এখানে আমি কিছু গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম। এলাচ ছিল এখানে, দারচিনি আর তেজপাতা ছিল। আর আমি এভাবে একটু পর পর ঢাকনাটা উঠিয়ে এইভাবে রান্না করতেছিলাম আর বারবার এভাবে নেড়ে দিচ্ছিলাম। আর আমার মাংস থেকে কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে, প্রায় শুকিয়ে গেছে বলা চলে। এখন যে মেন যে পার্টটা, মাংসটাকে খুব ভালো করে কষাতে লাগবে। মাংস যত বেশি কষাবো মাংস কিন্তু তত বেশি টেস্ট হয়। আমরা অনেকে কি করি, আমাদের টাইম সেভ করার জন্য একটু কষিয়ে আমরা এখানে পানি অ্যাড করে দিই। এতে কি হয়, মাংসটা খেতে পানসা পানসা লাগে, ওরকম স্বাদ আসে না। সেম ইনগ্রেডিয়েন্টসই আমরা ইউজ করি, কারো মাংস অনেক বেশি মজা হয়, কারো হাতের মাংস খেতে অনেক পানসা লাগে। এই মাংসটাকে আমরা যতটা একটু সময় নিয়ে একটু কষাবো তত বেশি মাংসের টেস্ট আসবে। এখানে আমি 1 স্পুনের থেকে একটু কম আমি গরম মশলা দিয়ে দিলাম। ফার্স্টে আমি দিয়েছিলাম 1 স্পুন, আর এখন আমি দিলাম 1 স্পুন। আর এখানে আমি লেবুর রস দিচ্ছি, এটাই হলো আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। আর এখানে হাফ স্পুনের মতো আমি সুগার অ্যাড করেছি। এই টকের অ্যান্ড মাংসের একটা ব্যালেন্স নিয়ে আসে এই সুগারটা। দেন এগেইন আমি খুব ভালো করে কষাতে থাকবো আরও 2-3 মিনিট। আমি খুব ভালো করে অ্যারাউন্ড আমি 10 মিনিটসের উপরে মাংসটাকে কিন্তু কষাচ্ছি। দেন তারপর আমি এখানে গরম পানি আমি অ্যাড করে দেব।
আর আমি মাংসটা যেহেতু একদম ভোনা আর কষা কষা ভাবে রান্না করব, এই জন্য আমি এখানে বেশি পানি অ্যাড করতেছি না, পরিমাণ মতো। আমার মাংসটা কিন্তু 80%-এর মতো কুক হয়ে গেছে, এই জন্য আমার যতটুকু পানি আমার দরকার আমি ততটুকুই অ্যাড করতেছি। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে আপনারা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর আমি এখানে কিছু আলু ইউজ করব। আর আমাদের এখানকার যে আলুগুলো আছে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর এখানে আমি রসুন অ্যাড করতেছি। রসুন আমার খুবই ভালো লাগে, মাংসের মধ্যে আমি সবসময় ট্রাই করি রসুন অ্যাড করতে, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এই তো আমি এখন খুব ভালো করে আলু রসুন মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে আমি এখানে এখন ঢাকনা লাগিয়ে দেবো, লিড লাগিয়ে দেবো। অ্যারাউন্ড এটা আমি 10 to 12 মিনিটস আমি এখানে কুক করব, ওর মধ্যে আমার মাংস রেডি হয়ে যাবে। আর আমি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি এইভাবে লেড়ে দিচ্ছিলাম। আর আমার মাংস অলমোস্ট কুক হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি ঝোল কমাবো না। আর আমি নামানোর আগে এখানে 1 স্পুন ভাজা জিরা গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে 1 স্পুন দিয়েছিলাম। আর আমি এখানে 1-2 মিনিটের মতো চুলার মধ্যে রাখবো, দেন আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। বেশিক্ষণ জাল দিলে যে ভাজা জিরার গুঁড়া যে স্মেলটা আছে সেটা কিন্তু চলে যাবে। আর আমি এই পর্যায়ে আমার চুলাটাকে আমি বন্ধ করে দেব। এটা হলো ফাইনাল মাংসের কালারটা দেখেই কিন্তু অনেক ইয়ামি লাগতেছে, আর খেতেও অসম্ভব বেশি মজা হয়েছে। আমার কিছু জিনিস আমি খুব ভালো রান্না করতে পারি, সেটা হলো মাংস, মানে গরুর মাংস, খাসির মাংস, আর মুরগির মাংস, আর মাছ। সবজি জিনিসটা আমি এতটা ভালো পারি না, বাট মাংসটা খুব বেশি মজা হয়, সবাই অনেক প্রশংসা করে। তাই ভাবলাম যে আপনাদের সাথে আমার রেসিপিটি আমি শেয়ার করি। আর এই ছিল আপনাদের সাথে আজকের মতো ভিডিও। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।